দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি, ভালো হবে না কিন্তু। ঠিক আছে ধরে দেখা তো। এই নে ধরে বলেছি, এবার দেখ কি করি। কি করবি? হ্যাঁ কি করবি? দাঁড়া দেখাচ্ছি। এবার বল খরগোশ, বল খরগোশের বাচ্চা, কি করলি এটা? এবার থেকে তুই যতবার খরগোশ বলবি এরকমই করবো। কেন কেন এরকম করবি? আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি বউ? তুই আমার বেস্ট ফ্রেন্ড, বুঝছিস? হ্যাঁ বুঝেছি, বেস্ট ফ্রেন্ড বলি বলছি। আমি তোর গার্লফ্রেন্ডও না আর বউও না যে তুই আমাকে কিস করবি। কারণ আমার এটা করতে ভালো লাগে, আর ছোটবেলা থেকেই তো করছি। এটা আবার নতুন কি? মনে আছে ছোটবেলা যখন তুই রাগ করতিস, তোর সাথে আমি ঝগড়া করতাম, আবার তোর সাথে আবার খেলা করতাম। তুই যখন রেগে মেগে চলে যেতিস, তখন আমি তোকে মানানোর জন্য ঠিক এইভাবে তো কিস করতাম। হ্যাঁ তখন করছিলি ঠিকই, কিন্তু তখন তো আমরা দুজনে ছোট ছিলাম, আর এখন আমরা দুজনেই বড় হয়ে গেছি। এখন এসব করবে না। কেন করবো না? আর এটা আমার অভ্যাস, বুঝেছিস? আমি আমার অভ্যাস কখনো ছাড়বো না। আর যখন তোর বিয়ে হয়ে যাবে, তুই তোর বউয়ের সামনে আমাকে এসব করবি না, তখন তোর বউ আচ্ছা করে পেটাবে, দেখিস। মারবে না, কারণ আমার বউটা খুবই ইনোসেন্ট। মানে কে তোর বউ? আছে একটা, খুব ইনোসেন্ট কিন্তু খুব সুন্দরী। ওইসব বাদ দে, আজকে বিকেলে ঘুরতে দিতে? হ্যাঁ যাবো। থ্যাংক ইউ। আবার এখন এভাবে মুখটা ফুলিয়ে বসে থাকিস না, দেখতে খুব হট লাগছিস। শাট ইওর মাউথ, ওকে? এখন যা এখান থেকে, আমি চেঞ্জ করবো। চেঞ্জ করবি তো কর না, তাতে আমি কেন যাবো? মানে আমি তোর সামনে চেঞ্জ করবো? তাতে কি হয়েছে? ছোটবেলায় তুই এমনিও এইভাবে ঘুরতিস। হ্যাঁ তখন আমি ছোট ছিলাম, এখন আমি বড় হয়ে গেছি। সেটা আমি দেখতেই পাচ্ছি, সবকিছুই বড় বড় হয়ে গেছে, শুধু তোর মাইন্ডসেটটাই বাচ্চার মতো রয়ে গেছে। আমি একদমই বাচ্চা নই। আর এটা কি বলি, মানে তোর হাইট বড় হয়ে গেছে। আর আর যা বলছি এখান থেকে। আচ্ছা বাবা ঠিক আছে যাচ্ছি। এমন করে বলছি যেন আমি কিছু দেখিনি। তুই কি যাবি নাকি আমি? এই ছেলেটা না কখনো শোধরাবে না। আমি কি এখনো বাচ্চা রয়েছি? জাঙ্কুক আইসক্রিম খাবো। না ঠান্ডা লেগে যাবে। না প্লিজ খাবো, দে না দে। এরকম বাচ্চাদের মতো বিহেভ করিস না। সকালে তো বলছিলি তুই নাকি বড় হয়ে গেছিস, তাহলে এখন এভাবে জিদ করছিস কেন? দেখ আইসক্রিম খেলে তোর ঠান্ডা লেগে যাবে। একটা আইসক্রিম খেলে কিচ্ছু হবে না, দে না জাঙ্কুক প্লিজ। আচ্ছা ঠিক আছে এনে দে। হাই বিউটিফুল গার্ল। হ্যালো। দে, তুই ওই ছেলেটাকে চিনিস না? তাহলে হ্যালো বলি কেন? কারণ ওই ছেলেটা আগে আমাকে হ্যালো বললো। এভাবে রাস্তায় কেউ তোকে হ্যালো করবে আর তুই হ্যালো বলে দিবি? যদি বলে ঘুরতে যেতে, তুই ঘুরতে চলে যাবি? হ্যাঁ তোর যদি এতই হ্যালো হাই করার থাকে তাহলে আমাকে বলবি, আমার সাথে করবি। আর তুমি ছেলে রাস্তায় একটা সুন্দর মেয়ে দেখলে হাই হ্যালো করতে চলে আসলে, যা ভাগ এখান থেকে ভাগ। আরে ব্রো এত রেগে আছো কেন? আমি তো জাস্ট এমনি বললাম। এমনি বলি মানে ও আমার বেস্ট ফ্রেন্ড, ও কারোর সাথে কথা বলবে না আমাকে বাদে, বুঝছিস? এখন যা যা বলছি। অদ্ভুত ছেলে একটা। জাঙ্কুক এটা কিরকম বিহেভ বলতো? ও তো শুধু কথা বলতে এসেছিল। তুই আমাকে বাদে অন্য কোনো ছেলের সাথে কথা বলিস, এটা আমার সহ্য হয় না। কিন্তু কেন? দেখ আজ নয়তো কাল আমার একটা বয়ফ্রেন্ড হবে, আর আমিও চাই বয়ফ্রেন্ড হোক আমার একটা। তার জন্য তো কারোর সাথে কথা বলতে হবে, তাই না? কেন? আমি একটা ছেলে, তোর যা কথা বলার আছে আমার সাথে বল। আমার সাথে কি বলা যায় নাকি সব কথা? জাঙ্কুক তুই বুঝতে পারছিস না, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোকে যে কথাটা বলতে পারবো আমি আমার বয়ফ্রেন্ডকে বলতে পারবো না, আর আমি বয়ফ্রেন্ডকে যে কথাগুলো বলবো তোকে আমি সেই কথাগুলো বলতে পারবো না। কেন? কারণ ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই দুটো আলাদা জিনিস। তাহলে
বয়ফ্রেন্ড চাই। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড চাই। ঠিক আছে, তাহলে এখন ভাব আমি তোর বয়ফ্রেন্ড। কি? হ্যাঁ, এবার তুই বল তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কি কথা বলতে চাস। এটাও আবার সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব। যেরকম আমরা ছোটবেলায় রান্নাবাড়ি খেলতাম, বড় বউ খেলতাম, তেমন। দাঁড়া, আমি স্টার্ট করছি আগে। বেবি, তুমি কি আর কিছু খেতে চাও? হ্যাঁ বেবি, হ্যাঁ কাম অন। বেবি, তুমি একবার বলো, আমি তোমার জন্য, তুমি যদি চাও তাহলে আকাশের চাঁদটাও নিয়ে আসতে পারি। আকাশের চাঁদ, তাই বুঝি? হ্যাঁ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি বেবি। তুমি এবার বলো তোমার কি চাই। তাহলে আমাকে একটা লং ড্রাইভে নিয়ে চলো, ব্যাস এইটুকুনি। হ্যাঁ ঠিক আছে, চলো বাইকে বসো। আর আমাকে জড়িয়ে ধরবে, এমনভাবে জড়িয়ে ধরবে যেন আমি তোমার প্রতিটা স্পর্শ ফিল করতে পারি। কি? জাঙ্কুক, তুই কিন্তু আমার ফেক বয়ফ্রেন্ড। হ্যাঁ, শুধুমাত্র তোর। আমরা যাচ্ছিটা কোথায় জানি না, চলো নদীর পাড়ে যাই। ওকে বেবি। দেখ, তোর ভালো লাগছে? খুব। ওরে, আমি একটা ভালো বয়ফ্রেন্ড হতে পারি। জানি না, এটা তো সবে শুরু হয়েছে, দেখা যাক। কেমন লাগছে? খুব ভালো। আমার না এই জায়গাটা খুব পছন্দের। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এখানে অনেকবার এসেছি। আমিও। এখন কি শুধু বসে থাকবে নাকি কিছু করবেও? কি করব? একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নদীর পাড়ে এভাবে বসে রয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে? ওয়েট, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা তুই কি করলি? আমি কিছু করিনি, যা করার তোর বয়ফ্রেন্ডই করেছে। ছাড়, আমি আর এরকম খেলবো না। কেন? তোর বুঝি ভালো লাগেনি? ভালো তো লেগেছে, কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড হোস। সেটা তো আমিও জানি যে আমি তোর বেস্ট ফ্রেন্ড। আসলে এতক্ষণ তোর বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করছিলাম না, তাই একটু ডিপ ফিল পাওয়ার জন্য কিস করেছি। এবার বল, তোর বয়ফ্রেন্ড হিসেবে আমাকে কত মার্ক দিবি? ওসব বাদ দে, চ বাড়ি যাবো। ওকে দে, গুড নাইট। গুড নাইট। আম্মু, আম্মু, কি হয়েছে? এত খুশি কি কারণ? আমি আজকে টেকিনি ঘুরতে গেছিলাম, তাতে কি হয়েছে? তুই তো তেইর সাথে প্রায় ঘুরতে যাস। হ্যাঁ, কিন্তু আজকে দিনটা একটু আলাদা। তুমি জানো আম্মু কি হয়েছে? বল। আমি আজকে তেইর সাথে ঘুরেছি ওর বয়ফ্রেন্ড হিসেবে, মানে নাটক করছিলাম। নাটক? কিন্তু নাটক কেন করছিলি? তুমি তো জানো আম্মু আমি ওকে ভালোবাসি, কিন্তু আমি জানি না ও আমাকে ভালোবাসে কিনা, তাই আমি ওর সাথে এই নাটকটা করেছি। তুমি তো জানোই ও কতটা ইনোসেন্ট। আমি বললাম ছোটবেলার মতো আমরা বড় বউর মতো খেলবো, আমি ওর বয়ফ্রেন্ড হব, ও আমার গার্লফ্রেন্ড হবে। আর ও রাজি হয়ে গেল, আর আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো নাটক করছিলাম। আমি আজকে খুব খুশি। এটা করার কি দরকার ছিল? তুই যদি বলিস তাহলে আমি তোর মা বাবার সাথে কথা বলবো, তোদের দুজনে বিয়ের, তারপরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নয়, তুই ওর হাজব্যান্ড হয়ে যাবি। না আম্মু, আমি এরকমটা চাই না। আমি চাই তুই আমাকে ভালোবাসুক, ভালোবেসে আমাকে বিয়ে করুক। আর আজকের পর তো আমি আইডিয়া পেয়ে গেছি যে কীভাবে তের মনেও আমার জায়গা করব। তুমি চিন্তা করো না, আমার মনে হয় খুব শীঘ্রই এই দিনটা আসতে চলেছে। ও, তোরাও না এরকম বাচ্চাদের মতো বিহেভ কেন করিস বলতো? আম্মু, আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি আমাদের বিয়েটা দিতে চলেছ। তুই তো আমার ফ্রেন্ড, আমি জানি কিভাবে দিকে রাজি করাতে হবে। আর বিয়ে দেওয়ার জন্য তো তোমরা রয়েছেই, তারপর না হয় তোমরা আমাদের দুজনের বিয়ে দিয়ে দিও। আজকে আমি খুব খুশি। আম্মু, আমার জন্য কিছু স্পেশাল বানাও না, আর একটু বেশি করে বানাবা। ও, খুশি তুই আর রান্না করবো আমি? প্লিজ আম্মু, বানিয়ে দাও না, আর একটু বেশি করে বানাবা, আমি দেখেও দিয়ে আসবো।
বাচ্চাগুলো না। কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো আবার নাটক? হ্যাঁ, বাচ্চারা ওরা এরকমই। জিনু, একটা কথা বলি। হ্যাঁ বলো। শোনো না, আমরা আজকে একটু বাচ্চা হয়ে যাই। কি বাচ্চা? এই বুড়ো বয়সে এসে তোমার বাচ্চা হওয়ার শখ হয়েছে? কি করবো বলো, সামনে এত বিউটিফুল একটা বউ থাকতে নিজেকে বুড়ো ফিল হয় না? তুমি তো আমার কাছে সেই এখনো ওই কলেজে দেখা প্রথম ওই কিশোরীর মতনই রয়েছে। তোমার সৌন্দর্য আজও কমেনি। ইস, তোমার লজ্জা করে না বুড়ো বয়সে এসে এসব কথা বলছো? না, একদমই নয়। কে বলেছে বুড়ো? চলো রুমে চলো। হ্যাঁ যাচ্ছি, কিন্তু জিনু আজকে আমার ওই ভালোবাসাটা চাই। ইস, চলো রুমে চলো। আন্টি তুই কোথায়? ও নিচের রুমে রয়েছে। ঠিক আছে, আম্মু ওর জন্য কিছু পাঠিয়েছে, আমি ওকে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ যাবে। ও মাই গড, কি হট! ওই কি দেখছিস তুই? তুই এখানে? প্রথমে বল, তুই কি দেখছিস? কিছু না। আমার কাছ থেকে লুকাচ্ছিস? দেখা কি দেখছিস? না না জাঙ্কুক, না দেখা বলছি। জাঙ্কুক, না না জাঙ্কুক, না দেখা বলছি। দেখি তুই কি দেখছিস? জাঙ্কুক জাঙ্কুক, না না। এগুলো কি? তুই এগুলো দেখিস? ফোন দে আমার। আগে তুই বল, কবে থেকে চলছে এগুলো? জাঙ্কুক, তুই এখানে কি করছিস সেটা বল আগে। আম্মু তোর জন্য কিছু পাঠিয়েছিল, বাট এগুলো কবে থেকে চলছে সেটা আগে বল। ও মানে কিছু দিন ধরে। কেন দেখিস? জানি না, তোর এগুলো দেখতে ভালো লাগে বুঝি। হ্যাঁ রিয়েলি? জাঙ্কুক, খুব অকওয়ার্ড লাগছে, প্লিজ চুপ কর। আমার থেকে লজ্জা পাচ্ছিস কেন? আমি তো সবই জানি। তাহলে এটা জানলে কি ক্ষতি? আমাকে বলতেই পারতিস, আমি হেল্প করে দিতাম। আমি যখন সবই জানি, এটা জানাও আমার দরকার। তোর কি এসব পছন্দ না? জানি না, আমি আগে কখনো দেখিনি। তুই যখন দেখছিস চ, তাহলে একসাথে দেখি। একসাথে? হ্যাঁ কেন না? না একদম না, আমি তোর সাথে দেখতে পারবো না। এখন তো তোকে আমার সাথে দেখতে হবে। না একদমই না। ওয়েট, তোর এটা দেখতে ভালো লাগে তাই না? তুই বল, তোর এখানে কি ভালো লাগে? মানে ওখানে ওই ছেলেটা কত হ্যান্ডসাম। হ্যান্ডসাম? সেটা তো আমিও। হ্যাঁ, ওর সিক্স প্যাকও আছে। হ্যাঁ, সিক্স প্যাক তো আমারও আছে। আমি হ্যান্ডসাম, আমার সিক্স প্যাকও আছে। আমি বলি কি, তুই ফোনটা বাদ দিয়ে আমাকে দেখ, সামনাসামনি মজা আলাদা। আর কালকে যেরকম আমি তোর বয়ফ্রেন্ড হয়েছিলাম, তুই আমার গার্লফ্রেন্ড হয়েছিল, আজকে না হয় তোর জন্য আমি তোর এই হ্যান্ডসাম সিক্স প্যাকওয়ালা ছেলেটা হয়ে গেলাম। দাঁড়া, দরজা দিয়ে আসি। এখন বল, কেমন দেখতে আমি? হ্যান্ডসাম তো তুই রয়েছিস, সেটা তো আমি আগে থেকে জানতাম। তবে তোকে আগে আমি এরকম করে দেখিনি। এইভাবে তোকে অনেক হট লাগছে। দেখ, এটা কি করছিস? আরে দাঁড়া, আমাকে চেক করতে দে যে এটা তোর আসল সিক্স প্যাক নাকি নকল। নকল মানে কিছু না। ভালো বেশ। এইভাবে দেখছিস কেন? আমি কিন্তু তোর হাজব্যান্ড নয়। চল হাজব্যান্ড ওয়াইফ গেম খেলবো ছোটবেলার মতো। কি তুই শিওর তো? হ্যাঁ চল, শুধু খেলাই। ঠিক
না কেন? আমার একবার কথা বলা দরকার ওকে এই বিষয় নিয়ে। আমি কালকে সকালে এই বিষয় নিয়ে জাঙ্গুর সাথে কথা বলবো। আজকে যদি জাঙ্গুক আমাকে না আটকাতো তাহলে একটা সমস্যা হয়ে যেত। কি হয়ে যেত আমি নিজেও জানতাম না। আমি তো জাঙ্গুককে ভেবেই ওইসব ভিডিওতে ইমাজিনেশন করি। তাই তো ও যখন আমার সামনে চলে এসেছিল তাই আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। কিভাবে যে কিসব হয়ে গেল বুঝতে পারলাম না। জাঙ্গুক কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি ও সত্যি সত্যি এটা একটা গেমের মতনই ভাবছে? ও যদি আমাকে না ভালোবাসে আমি এটা সহ্য করতে পারবো না। আমি ওকে ছোট্টবেলা থেকে ওকে ভালোবাসি। আমি জানি না জাঙ্গুকের মনে কি আছে। জাঙ্গুক যদি না বলে দেয় আমি হয়তো সহ্য করতে পারবো না। যদি আমি জাঙ্গুককে আমার নিজের মনের কথা বলি, ও যদি আমাদের ফ্রেন্ডশিপটা না রাখে, উফ, আমি আর কিছু ভাবতে পারছি না এই নিয়ে। গুড মর্নিং। গুড মর্নিং। চল কলেজের জন্য, নাহলে লেট হয়ে যাবো। চল। উফ, আজকে তোর সাথে কথা বলতে একটু অকওয়ার্ড ফিল হচ্ছে কেন? তেও কিছু বলছে না। তে কি আমার উপর রেগে রয়েছে? তে, তোকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বল। বুগাম কল করেছিল। হ্যাঁ, তা কি হয়েছে? বুগাম তোকে খুব পছন্দ করে, সেটাও তোকে বলতে বলেছে। তুই কিছু বলিসনি ওকে? আমি কি বলবো? তোর একদম রাগ ওঠেনি? মানে তোকে বলছে ফোন করে যে সে আমাকে পছন্দ করে, তুই একটু জেলাস ফিল করিস না? আমি কেন জেলাস ফিল করতে যাবো? বুগাম আমার বন্ধু। ও, এবার তোর যে কোনো বন্ধু এসে আমাকে বলবে যে আমি দেখে পছন্দ করি, তুই হ্যাঁ করে দেবে না? কিছু বলবি না? আমি কেন কিছু বলতে যাবো? আমি তো শুধু তোর বেস্ট ফ্রেন্ড। আর আমার মনে হচ্ছে আমি তোর লাইফে একটু বেশি ইন্টারফেয়ার করে ফেলছি। তুই বয়ফ্রেন্ড বানাবি কিনা সেটা একান্তই তোর ব্যাপার। ও, সেটা তোর আজ মনে হচ্ছে যে তুই আমার লাইফে ইন্টারফেয়ার করছিস? এটা দুদিন আগে মনে ছিল না? না বুঝেছি। কালকে কালকে তো তুই আমাকে পেয়ে গেছিস, তাই না? এখন আমাকে আর তোর কি প্রয়োজন? তোর যা পাওয়ার তুই পেয়ে গেছিস। এখন অন্য কেউ এসে বলুক যে আমাকে পছন্দ করুক, তার হাতে আমাকে তুলে দিবি, ঠিক আছে? তুই বোকামকে বলে দিস আমি রাজি ওর প্রপোজালে। তুই রাজি হয়ে গেলি? হ্যাঁ, কারণ আমার একটা বয়ফ্রেন্ড চাই। বাহ বাবা, তুই এত সহজে রাজি হয়ে গেলি? এখন তো আমি বলতে পারি তুই আমার ফায়দা নিয়েছিস, বোকামকে পেয়ে আমাকে ভুলে গেছিস। এখন তো তাহলে আমিও বলতে পারি যে এখন আমার দরকার ফুরিয়েছে, সেজন্য তুই বোকামকে বয়ফ্রেন্ড বানাচ্ছিস এখন, তাই না? ওর কথা আমি বলিনি জাঙ্গুক, তুই বলেছিস। তুই তো বললি যে তুই বোকামকে ভালোবাসে। কেন? এর আগে যখন যতগুলো ছেলে আমাকে প্রপোজ করতে এসেছে তখন তো তুই সবকটা ছেলেকে মেরেছিস, আমার কাছে ঘেঁষতে দিসনি। এখন হঠাৎ তুই এসে বলছিস যে অন্য একটা ছেলে আমাকে পছন্দ করে। কেন? তুই বলতে পারলি না যে তুই না, তুই ওর কাছে একদম যাবি না, ওর সাথে কথা বলবি না? আমি এগুলো কিভাবে বলবো বল? আমি তো তোর বয়ফ্রেন্ড না, শুধু বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু বয়ফ্রেন্ডটা হতে পারিস, তাই না? আমি তোর বয়ফ্রেন্ড হতে পারি? কেন হতে পারবি না? কেন? ওই দিন তো হয়েছিলি, কিন্তু ওটা তো শুধুমাত্র একটা নাটক ছিল না? হ্যাঁ নাটক ছিল, কিন্তু পরে ওটা সত্যি হতেও তো পারে না? তুই কি সত্যি চাস আমি তোর বয়ফ্রেন্ড হই? আমার একা চাওয়াতে কিছু যায় আসে না, তোর মনে তো অন্য কিছু থাকতে পারে। যদি তোর মনে অন্য কিছু থাকে তাহলে তো কিছুই হবে না। না, আমার মনে তো অন্য কেউ নেই। এখন যদি তুই চাস তাহলে ঠিক আছে, আজ থেকে অফিসিয়ালি তুই আমার গার্লফ্রেন্ড। এইভাবে চলবে না। আমি চাই আমার বয়ফ্রেন্ড আমাকে প্রপোজ করুক, প্রপোজ করাকে আমাকে। ঠিক আছে, করে নেব। আর বোগা আমাকে কি বলবি? আমি একটা কথা বলি। হ্যাঁ বল। বোগাম এইসব কিছুই বলেনি। আসলে আমি তো তোর মুখ থেকে সত্যিটা শোনার জন্য এইসব নাটক করেছি। দেখ, তুই কিন্তু বলেছিস আমাকে আবার ব্লেম করতে পারবি না। কি এত বড় মিথ্যা কথা? তোকে তো আমি আই লাভ ইউ। দেখ, আমি প্রথমে ভয় পাচ্ছিলাম। আমি তোকে অনেকদিন আগে থেকে ভালোবাসি, সে ছোটবেলা থেকে, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম তুই যদি আমাদের ফ্রেন্ডশিপটাও না রাখিস, সেজন্য বোকামের নাম নিয়ে একটু রিস্ক নিয়ে নিয়েছি।
ভেবেছিলাম বোকামের নাম নিয়ে যদি তুই রেগে যাস তাহলে তো আমি জানি তোকে কিভাবে শান্ত করতে হবে। দেখ কিভাবে তোকে শান্ত করে দিলাম। ইউ, তুই আমার ইনোসেন্টের ফায়দা উঠিয়েছিস, বুঝিস? ভালো যখন বাসিস আগে থেকে বলতে কি হয়েছিল? সেটা তো তুইও করেছিস, তুইও তো আমাকে ভালোবাসতিস। আগে তোর বলতে কি হয়েছিল জানিস না? মেয়ে আগে বলে না। ওকে ঠিক আছে, আই লাভ ইউ ডে। কলেজের পর একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা কলেজের পরেই দেখতে পারবি। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? ভিতরে চল, সবকিছু জানতে পারবি। সারপ্রাইজ। ওয়াও, এগুলো কি সব আমার জন্য? না, আমার গার্লফ্রেন্ডের জন্য। পাগল, তোকে নিয়ে এসেছি সারপ্রাইজের জন্য, তার এগুলো অন্য কারোর জন্য নাকি? থ্যাংক ইউ সো মাচ জাঙ্কুক। এটা খুব 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 সুন্দর হয়েছে। আমি নিজের হাতে সব ডেকোরেশন করেছি, সুন্দর তো হতেই হবে। এখন আমি আমার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করব। চল। সো মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড, তুই কি আমার গার্লফ্রেন্ড হতে চাস? এতদিন আমরা বেস্ট ফ্রেন্ড হয়েছিলাম, কিন্তু এই সম্পর্কটাকে আমি একটা ধাপ এগোতে চাই। তুই কি আমাকে সেই সুযোগটা দিবি? কিছুদিন আমরা ডেট করব, তারপর না হয় বিয়ে করে নেবো, হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবো। আম্মু আব্বুর চিন্তা তুই করিস না, আম্মু আব্বুকে আমি মানিয়ে নেব। এবার তুই বল, তুই রাজি? ভেবে দেখছি, আগে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হই, তারপর না হয় দেখবো তুই বয়ফ্রেন্ডের রোলটা কত ভালোভাবে পালন করছিস। তুই যদি বয়ফ্রেন্ড হয়ে পাস করতে পারিস, তারপর নয় দেখবো তোকে হাজব্যান্ড হিসেবে। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে, আমি রাজি। সো আজ থেকে আমরা তাহলে লিগালি বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড। তো আমার গার্লফ্রেন্ডের জন্য এই ছোট্ট একটা গিফট। আই লাভ ইউ বেবি। আমাকে বেবি বলিস না, আমি মোটেও বেবি না। কদিন পর তো আমার বেবির মামাম হয়ে যাবি। জাস্ট শাট আপ। সেদিন যদি আমি না থামতাম তাহলে হয়তো এতদিনে আমার বেবির মাও হয়ে যেতিস। তুই কি চুপ করবি নাকি তুই এখনো আমার সাথে ঝগড়া করবি? আগে আমার বেস্ট ফ্রেন্ড, তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক আছে? আর আমার এই সব বাচ্চামি তো তোকে সামলাতে হবে। তোর সব বাচ্চামো আমি সামলাতে রাজি আছি, আর আমি এটা সারা জীবন সামলাতে চাই। কি করছিস জাঙ্কুক? ছাড় আমাকে, দরজা খোলা আছে। জাঙ্কুক ছাড়। না, আজকে ছাড়বো না, প্লিজ। একটা কল এসেছে। এসব কি হচ্ছে? আব্বু, মানে এগুলো